ঋতু অবস্থায় তোমরা তাদের থেকে পৃথক থাকো। ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের নিকটে যায়ও না। হাত্তা ইয়াতহুরনা, যতদিন পর্যন্ত তারা পবিত্র না হচ্ছে। যখন তারা পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, তোমরা তাদের নিকটে যাও যেভাবে আল্লাহ তাআলা তোমাদের আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। নারীদের ঋতু নিয়ে আল্লাহ তাআলা এক লম্বা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আলোচনাতে ঋতু কী জিনিস তা আল্লাহ তাআলা ঘোষণা করলেন এবং বললেন তা অপবিত্র, তা কষ্টদায়ক, তা পছন্দ নয়। অতএব তোমরা এই সময়ে পৃথক থাকো, নিকটে যায় না। সাথে সাথে বললেন যে যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের নিকটে যাও যেভাবে আদেশ করেছেন আল্লাহ। আল্লাহ পারিবারিক বিষয়টি যেভাবে আদেশ করেছেন সেইভাবে তোমরা যাও। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। ফাতুহুন্না, তোমরা তাদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকাল সন্ধ্যা, ভরা পেটে, সফরের পূর্বে বা চন্দ্র সূর্যগ্রহণ, এমন কোনো বিধিবিধান, এমন কোনো নিয়ম কানুন নেই যা মানুষে ভেবেছে, মুখে বলেছে, কলমে লিখেছে, যা সত্য নয়। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। এই বাক্যটা কেন? আলোচনা করতে করতেই আল্লাহ বলছেন যে তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। মানে মানুষ হিসাবে যদি পারিবারিক কিছু ঘটে যায় ঋতু অবস্থায়, তাহলে তার বিধান একটা আসছে। আপাতত আল্লাহ তাআলা এখানে বললেন যে এটা ভুল হয়েছে, তওবা করতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর নিশ্চয় যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র অবস্থায় স্ত্রীর নিকটে যায়, তারা অবশ্যই আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ। চলেন এই আয়াতের আলোচনা সংক্ষিপ্ত করেই দু একটা কথা নারীদের নিয়ে বলি। তা হচ্ছে, হিন্দুরা নারীদের দাম দেয়নি, আগেও দেয়নি, এখনও দেয় না, ভবিষ্যতে দিবে এমন কোনো কলম নিয়ম নীতি বোঝা যায় না। কেননা যারা কিছু করেছিল বঙ্কিমচন্দ্র, যারা কিছু করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যারা কিছু করেছিল রাজা রামমোহন রায়, তারাও তা করেনি। সেটা হচ্ছে তারা হিন্দু মেয়েদেরকে বাপের অংশ সম্পদ বন্টনে দেয়নি। তারা যেটা চেষ্টা চালিয়েছে সেইটা হলো সতীদাহ প্রথা বন্ধ করতে হবে। একজন জীবিত স্ত্রী মৃত স্বামীর সাথে আগুনে জ্বলে যাবে, এটা বিধান হতে পারে না। হিন্দু বড় বড় বিদ্বানেরা এক সময়ে এ ব্যাপারে কলম ধরেছিল। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, বিবাহের 6 মাস পরে স্বামী মারা গেছে, তাহলে 6.5 বছর বয়স থেকে নিয়ে মরা পর্যন্ত স্ত্রী ছাড়া বিধবা থাকতে হবে, বিবাহ বসা যাবে না। অন্যথায় এই স্বামীর সাথে 6.5 বছর বয়স নিয়ে জ্বলে যেতে হবে, যা প্রায় সবারই জানা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আরও বিস্তারিত জানার জন্য
কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইটি যাওয়ার সময় সংগ্রহ করতে পারি যদি থাকে থাকে বলেই অনুমান অন্যান্য বই সহ। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার নদাপাড়া প্রতিষ্ঠান ছেড়ে দিতে হয়েছে এই জন্য নয়, আসলে তা ছিল যে নারীদের উপরে নির্যাতন এমন কেন, যার আগে লেখা হয়েছিল সম অধিকার নয় মর্যাদা চাই, তারপরে লেখা হয় কেন এ নির্যাতন কি তার প্রতিকার, তারপরে লেখা হয় কেন হব অবরোধবাসিনী। আমরা কেন অবরোধবাসিনী, যা বেগম রোকিয়া আমাদেরকে অবরোধবাসিনী বলে ঘোষণা দিয়েছে। এবং আমরা সমাজে মানুষ নই, যেভাবে পর্দা করতে আল্লাহ রসুল বলেছেন তাতে আমরা সমাজে মানুষ নই, আমরা একটা ধানের বস্তা, গরু ছাগল কিছু। তো তাই স্টেশন মাস্টার দেখছেন কতগুলি বস্তা, তো লাথি মেরে দেখছেন কি ব্যাপার বস্তা কেন, আরে না এইগুলি হচ্ছে ওই পার্বতীপুর ট্রেন স্টেশনে পর্দাশীল মেয়েরা এসেছে, তাই তাদেরকে ওই বড় চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তারাকে যেন কেউ না দেখে। এখন স্টেশন মাস্টার মনে করলো মানুষ হলেই কি আর এভাবে ঢাকা থাকে, তাহলে অবশ্যই কোনো বস্তাপাতি বা কিছু, এখন লাথি মেরে দেখছে, তো নিন্দা করলো বেগম রোকিয়া, তার কারণে লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। তারপরে শিক্ষা বনাম জাহেলিয়াত সময়ের গতিতে ইহুদি খ্রিস্টান দাম দেয়নি, খ্রিস্টান মনে করেছে এ হলো উপভোগের বস্তু, একে মূল্যায়ন করতে হবে 16-18 বছর থেকে নিয়ে 35-40 পর্যন্ত, তারপরে একে বৃদ্ধমা আশ্রাগারে দিয়ে দিতে হবে, সেখানে মানুষ হিসাবে থাকবে না হয় অমানুষ হিসাবে থাকবে, ছেলে মেয়ে তাকে দেখবে কেন। আর এ তো আসলে উপভোগের জিনিস, সময় শেষ হয়ে গেছে, উপভোগ শেষ হয়ে গেছে, বিবাহ শাদী কি আর বাপ মাই কি আর ছেলে মেয়ে কি। আর ইহুদিরা তো বলেছে এক ডাইনি, এ স্বামীকে খেয়ে নেয়, এ সমাজের নষ্ট করে, অনেক কথা আছে কেন এ নির্যাতন কি তার প্রতিকার বইয়ে সাময়িক দেখা যায়। এরপরে ইসলাম, ইসলাম চিরদিনই নারীদের দাম দিয়েছে, এখনও দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিবে। যা ঘোষণা আল্লাহ করেছেন, যা ঘোষণা নবী দিয়েছেন, সাথে সাথে আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে নারীদের যা অবস্থা ছিল তা আল্লাহ নকল করেছেন, যাকে জাহেলিয়াত বলা হয়। তখন মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো, কেন? জীবিত থাকলে অপমান নেমে আসবে, হয় পুঁতে দিতে হবে, না হয় তাকে অপমান অবস্থায় রেখে দিতে হবে। অপমান অবস্থায় রেখে দিলে অনেক অপমান, অপমানের কোনো নাই শেষ। সবাই বলছে মেয়ে হয়েছে ডিপিএস খোলো, সবাই বলছে মেয়ে হয়েছে বিবাহ কি করে দিবা, অতএব একটা গাভী কিনা রাখো, সবাই বলছে তোমার মেয়ে ওই যে দেখলাম অমুকের সাথে গল্প করছে, আবার কেউ বলছে তোমার মেয়ে নাকি বের হয়ে গেছে অমুকের সাথে, আবার বাপে বলছে অনেক পয়সা খরচ করে তোকে পড়িয়েছি, দেখলাম তুই আমার কথার বাইরে চলে গেছিস, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে যদি পাই তাহলে জবে করে টুকরা টুকরা করে আমি নদীতে ভাসিয়ে দিব। বাপের বক্তব্য নকল করছি। তাহলে সময়ের গতিতে আরও লম্বা আলোচনা, জুমার খুতবাতে এই পর্যন্ত যে তাহলে বর্তমান সমাজও ওইটাই ভাবছে যা জাহেলিয়াতে ছিল, নারীরা কি আসলেই তাই? একটা হাদিস বলে নি আগে, আল্লাহ যা বলেছেন বলেছেন, অনেক বলেছেন। আল্লাহ রাসূল বলছেন মান আলা জারিয়া তাই নে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি দুইটা আঙ্গুলকে জমা করে দেখালেন, মধ্যমা এবং তর্জনীকে জমা করে দেখালেন। তিনি একথাও বলেছেন যে এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা দুটি আঙ্গুল দেখিয়েছেন জমা করে, তবে একটু ফাঁকা রেখেছিলেন, ফাররাকা বাইনাহুমা।
10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে, উচ্চশিক্ষিত করে কিছু করে দিলে 1 পয়সা লাভ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন সেই জন্য। নইলে যত সমস্যা আসবে তার পক্ষ থেকে সব আপনার নামে হবে, জিম্মেদারি আপনার। ছেলে লালন পালন করে কিছু আছে, এই কথা আল্লাহ রসুল বলেননি। তবে আল্লাহ রসুল যখন বলেছেন যে মানুষ মারা গেলে 3 ধরনের নেকি মানুষ পেতে থাকে, তার এক ধরনের নেকি হচ্ছে সুসন্তানের নেকি। তখন সুসন্তান, নারীও সুসন্তান, মেয়েও সুসন্তান, ছেলেও সুসন্তান। তখন ছেলে খাস নয়, তখন ছেলে মেয়ে সমান। নারীদের জন্য এটা ভিন্ন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। যখনই বিদ্যার কথা এসেছে বাপের পক্ষ থেকে, তখনই শিষ্টাচারের কথা এসেছে। যাই একদিন আমরা আংশিকভাবে বলছিলাম, তারপরে যদি বিবাহ দিয়ে দেয়, তার সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে 3টি বিচারের মাঠে তার জন্য এবং জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। মেয়েরাই মধ্যে দাঁড়িয়ে যাবে এবং বলবে আল্লাহকে, যতক্ষণ পর্যন্ত আমার পিতার জাহান্নাম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এই যে অন্তরাল হলাম, যতক্ষণ পর্যন্ত আমার পিতার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এই যে অন্তরাল হয়ে গেলাম, আগে আমার পিতাকে জান্নাতে দেওয়া হবে, তারপরে কোনো কথা। তারা শক্তভাবে বেঁকে যাবে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য। এরকম কোনো বাক্য ছেলে বলবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমরা এই আলোচনা নারীদের মর্যাদা লম্বা, সেইখানে না গিয়ে আপাতত আজকের জন্য এই পর্যন্ত থাকি যে তিনি পারিবারিকভাবে নারীদের সাথে কেমন আচরণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজাত আল মারাতু ফীহিম। ইহুদিদের চরিত্র, যখন তাদের মাঝে কোনো নারী ঋতুবতী হতো, লাম ইয়াকেলুহা, তারা তাদের সাথে খেত না। ওকে বাড়ির পিছন দিকে রাখতে হবে। জাহেলিয়াতের যুগে যেই মেয়ের স্বামী মারা যেত, তাকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো। তাকে ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে 1 বছর, এবং তার জন্য ছিল একটা ভিন্ন থালা যা দিয়ে ছাই তোলা হয়, আর একটা টিনের প্লেট যা ময়লাযুক্ত হবে। এই নিয়ে তাকে 1 বছর থাকতে হবে বাড়ির পিছনে। কাজের লোক দিয়ে বা কারো দিয়ে তাকে খাবার দিয়ে আসা হবে। আর যেদিন সে পবিত্র হবে, সেই দিন বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আরও কঠিন অবস্থায় তাকে পবিত্র হওয়াটা 1 বছর পরে। নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে, আংশিক বললাম, জাহেলিয়াতের যুগে ইহুদিদের কাছে আজও, কালকেও, এখনও তারা তাদের সাথে খায় না। ঋতুবতী হয়েছে মানে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ওকে বিছানে আসতে দেওয়া হবে না, ওকে ভিতরে আসতে দেওয়া হবে না। ও যেন পাতিল স্পর্শ করতে না পারে, ও যেন থালা বাটি স্পর্শ করতে না পারে, ওকে ভিন্ন করে রাখতে হবে। তার সাথে তারা খেত না। ওলা ইজমিউহুন্না ফিল বইতে, তারা তাদেরকে বাড়িতে রাখতো না, সংস্পর্শে রাখতো না, রাখে না। আজও ইহুদিদের এটাই চরিত্র। এরপরে সাহাবীগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন বিষয়টি, যে ঋতুবতী হলে এমন হতে হবে, এমন করতে হবে, এটা কেমন হলো? ফানজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করলেন। ঋতুবতী হলে কি করতে হবে তা আল্লাহ কি বলেন, নবী কি বলেন, তা আমরা ধারাবাহিক অবগত হব। এবার আল্লাহ রাসূল বলছেন, ইসনাউ কুল্লাহাইলা নেকা, তোমরা মিলন ব্যতীত, স্ত্রী মিলন ব্যতীত তার সাথে যা যা কিছু তোমার মনে চাই তা করো। যেভাবে চলতে তোমার মন চাই সেভাবে চলো। খাওয়াতে, চলাতে, ফিরাতে, থাকাতে, একসাথে থাকাতে, বসে থাকাতে, পরামর্শে, গল্পে পূর্ণ অধিকার সে রাখে তোমার সাথে।
তুমি শুধু স্ত্রী মিলনে লিপ্ত হবা না, সব কিছু তুমি তার সাথে করবা। ফালাম্মা বালেগা আল ইয়াহুদা, যখন এই কথা ছড়িয়ে পড়ল, ইহুদিরা জেনে নিল, তখন ইহুদিরা বলল যে মা ইরিদু হাজার রাজুল আইয়াদা ফি আমরিনা শাইয়ান ইলা খালাফানা ফিহি, এই লোকটার শিষ্টাচারই হচ্ছে আমাদের বিরোধিতা করা। এই কথা বলল ইহুদিরা। মুহাম্মাদের কাজই হচ্ছে আমাদের সব কাজে বিরোধিতা করা, এই কথা বলল লোকে, ইহুদিরা। অবাক কথা, একজন মেয়ে মানুষের ঋতু হয়েছে, ও তো সমাজ থেকে বাদ পড়ে গেছে, ওর সাথে সব কিছু থাকতে হবে, করতে হবে কেন? একই কথা, এই লোকের মুহাম্মাদের কাজই হচ্ছে আমাদের বিরোধিতা করা। ফাজ্জাবাদ ইবনে বিশর, ওসাইদ ইবনে হুজাইর, দুইজন বিশিষ্ট সাহাবী নবীর কাছে আসলেন। এসে বলছেন, আল্লাহর নবী, ইহুদিরা এই বলছে, ফালানু জামেউহুন্না, আমরা তাদের সাথে তো না চললেই পারি, আমরা তাদের সাথে তো না খেলেই পারি, আমরা তাদের সাথে তো বিছানে না শুইলেই পারি, এটা আমরা করি না কেন? খামাকে ইহুদি খ্রিস্টানরা এত কথা বলবে, এই জন্য এত কথা শুনতে হবে? যেমন এই কথা বলা, ফাত্তাকাইয়ারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মুখখানে একবারে বিবর্ণ হয়ে গেছে। বলো কি, এভাবে কথা বলো মানে কিভাবে বলো এ কথা? ফাজানান্না আন্নাহু কাদ ওয়াজাদা আলাইহিমা, আমরা মনে করলাম আল্লাহ রাসূল তাদের উপরে ক্ষিপ্ত হয়েছেন। তারা দুইজন চলে গেল এই পরিস্থিতিতে। ফা ইস্তাকবালাত হুমা হাদিয়াতুম মিন লাবানিল, ইতিমধ্যে রাসূলের কাছে কিছু দুধ হাদিয়া আসলো। ফা আরসালা ফি আসারিহিমা, আল্লাহ রাসূল বললেন তাদের ডেকে আনো, তাদের ডেকে আনো, তাদের ডেকে আনো। ফাসাকাহুমা, আল্লাহ রাসূল তাদের দুধ পান করালেন। ফারাফা, তখন তারা দুইজন বুঝলো আন্নাহুল্লাম ইয়াজিদ আলাইহিমা, না, আল্লাহ রাসূল আমাদের উপরে, তাদের উপরে অসন্তুষ্ট হননি, আমাদের কথা তিনি অপছন্দ করেছেন। খালি বলার সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গেছে রাসূলের। বলেছেন যে আমরা তো তাদের সাথে না চললেই পারি ঋতু অবস্থায়, আমরা তাদের সাথে না থাকলেই পারি ঋতু অবস্থায়, আমরা চলাতে ফিরাতে, খাওয়াতে, উঠাতে, বসাতে, বিছানে, সব জায়গাতে তো আমরা একটু পৃথক রাখতে পারি কয়েকদিন। এইটুকু বলাতে আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। বলো কি তুমি? এটা ইহুদি খ্রিস্টানদের নোংরা আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ, আমি আয়েশা আর আল্লাহর নবী একটি পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। ফায়ামরুনি, তিনি আমাকে বলতেন, আন আত্তাজেরা ফায়ুবাশিরনি, যে আয়েশা তুমি তো এখন ঋতু অবস্থায় আছো, তুমি অতিরিক্ত একটা কাপড় স্ত্রী অঙ্গের উপরে ব্যবহার করো। ফায়ুবাশিরনি, তারপর তিনি আমার সাথে গায়ের সাথে গাও লাগিয়ে রাখতেন যখন দুইজনের শরীরের মাঝে কোনো কাপড় নেই। তার নাম ইউবাশির। তাহলে ইহুদিদের সাথে কত দূর বিরোধিতায় চলে গেলেন, যার কারণেই তারা বলেছে এই কথা। এ কি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম, যে তিনি আমার সাথে এইভাবে থাকেন তখন আমি ঋতুবতী। আরো বলছে, ফায়ুখরিজু রাসাহু ইলাইয়া হুয়া মুতাকিফুন, তিনি তার মাথাটা আমার দিকে ইতেকাফ অবস্থায়, ইতেকাফের স্থান থেকে মাথাটা আমার দিকে বের করে দিতেন, লিয়াগসিলাহু ওয়ানা হাইজ, যাতে করে আমি মাথাটা তার ধুয়ে দিই, তখন আমি ঋতুবতী। উনি ইতেকাফ অবস্থায় আছেন। ইহুদিদের, খ্রিস্টানদের আচরণ নারীদের সাথে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নারীদের সাথে, ইসলামের আচরণ নারীদের সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া নাহাইজ,
আল্লাহর নবী আমার কোলে উরুর ওপরে মাথা দিয়ে থাকতেন, তখন আমি ঋতুবতী। ওই একরাউল কোরআনা, তখন তিনি কোরআন তেলাওয়াত করতেন। তখন তো এতেকাপ ছিলেন, এবার তো আরেক অনুপরে চলে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। ওরা কি চাচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাচ্ছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একদা আমাকে বললেন, আয়েশা না বেলিনিল খুমরাতা মিলাল মসজিদ, ওই যে মসজিদ থেকে একটু জায়নামাজটা দাও তো। তো আমি বললাম, ইন্নী হায়েজ, আল্লাহ রাসূল আমি তো ঋতুবতী, মসজিদের ভিতরে গিয়ে জায়নামাজটা এনে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাক লাইসাত ফি ইয়াদিকা, ঋতু তো তোমার হাতে লেগে নেই। ঋতু তোমার হাতে লেগে আছে, যাও ভিতরে জায়নামাজ নিয়ে আসো। কি বুঝছি আমি আর আপনি? আজও এক শ্রেণীর মানুষ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যারা এদেশের ৯৫ জন মানুষ তাদের কথা মেনে চলে, তারা মনে করে যে মহিলারা মসজিদে গেলে মসজিদ অপবিত্র হয়ে যাবে, ঈদের মাঠে গেলে ঈদের মাঠ অপবিত্র হয়ে যাবে। তাহলে তাদের এই বৈশিষ্ট্য এবং ওইসব মানুষের বৈশিষ্ট্য সমান সমান হয়ে গেল। আল্লাহর নবী ঋতুবতী যুবতী মহিলার মসজিদে থাকার জন্য, মসজিদে নববী ঝাড়ু দেওয়ার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছিলেন, বুখারী মুসলিম। আর এখানে আল্লাহর নবী আয়েশাকে বলছেন যে মসজিদ থেকে একটা জায়নামাজ নিয়ে এসে দাও। তো আয়েশা বলছেন, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, হায়েজ কি তোমার হাতে লেগে আছে, যাও না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি মিরতিন ওয়া বাজু আলাইহি ওয়া বাজু আলাইহি ওয়া আনা হাইজ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতেন, সেই চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী। দেখেন আপনি, উপদেশ বইয়ে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা দেওয়া আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন, ঋতুবতীদের সাথে স্বামীদের আচরণ। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইহিল্লু লি ওয়া হুয়া হাইদ। আল্লাহর নবী আমার স্ত্রী ঋতুবতী, তখন আমি তার সাথে কিভাবে চলতে পারি, আমি তার সাথে কেমন থাকবো, কিভাবে থাকবো, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, তাসুদ্দু আলাইহা এজারাহা, তার কাপড় ব্যতীত অতিরিক্ত একটা যে কাপড় স্ত্রী অঙ্গের উপরে রাখে, ইস্তেহাজা রক্তজনিত অবস্থায় বা ঋতু অবস্থায়, এটা তুমি করো। সুম্মা শানা কাফি আলাহা, তারপর বাকি তার সারা শরীরের সাথে তোমার চলাফেরাটা, তোমার থাকাটা তোমার ইচ্ছে। তার মানে এই হাদিস প্রথম বাক্যে হাদিসের সাথে মিলে গেল যে ইসরাউকুল্লাহ শাইনিলান নেকাহ, স্ত্রী মিলন ব্যতীত যেভাবে তোমার মন চাই তুমি সেভাবে স্ত্রীর সাথে থাকো। ওই কথাটা আবার আসলো ফিরে যে তুমি তোমার স্ত্রীকে বলো বা তুমি একটা অতিরিক্ত কাপড় স্ত্রী অঙ্গের উপরে লাগাও, তারপরে তুমি তার সাথে থাকো তোমার ইচ্ছা মতো, যেভাবে তোমাকে ভালো লাগে। শুধু মিলন নিষিদ্ধ, আল্লাহ বলেছেন এটা অপবিত্র অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতা হায়েজান আও কাহেনান, এবার অবস্থা কঠিন। যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী মিলন করল অথবা গণকের কাছে গেল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মাদের উপরে যেটা অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ তাকে অস্বীকার করল। মানে আল্লাহ নিষেধ করেছেন, ফালা তাকরাবুহুন্না, তোমরা স্ত্রীদের নিকটে যায় না, মানে মিলনে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, এ অবস্থায় যদি কেউ মিলনে যায় তাহলে সে মুহাম্মাদের উপরে যেটাকে অবতীর্ণ করা হয়েছে কোরআন, সেটাকে নাকচ করলো।
তা আমাদের যে অনেক অবস্থায় ঘটে যায়, অনেক অবস্থায় ঘটে যায়, তারা আয়াতে প্রমাণ পেশ করা হয়েছে যে তওবা করতে হবে, ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটি সহিহ হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাকমান ওয়াকাবে আহলি ওয়া হাইদ ওয়া হিয়া হাইদ, কেউ যদি ঋতুবতী স্ত্রীর সাথে মিলে বসে, ফালিয়াতাসাদ্দাক বিনিসফি দিনারিন ওয়া ফি রিওয়ায়াতিন ফালিয়াতাসাদ্দাক বিদিনারিন, তাহলে তাকে 1 দেনার জরিমানা দিতে হবে বা অর্ধ দেনার জরিমানা দিতে হবে। ঋতুর শুরু অবস্থাতে যদি এই কাজ হয়ে থাকে তাহলে 1 দেনার জরিমানা দিতে হবে, আর শেষের অবস্থায় যদি এমনটা ঘটে থাকে তাহলে অর্ধ দেনার জরিমানা দিতে হবে। কুয়েতের মুদ্রা হচ্ছে দেনার। কুয়েতের মুদ্রা ভারতে বাংলাদেশে সমমূল্য যা হয় সেটাই জরিমানা বর্তমানে। কুয়েতের একটা দেনার আমাদের দেশে যেখানে টাকা পরিবর্তন করা হয় সেখানে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 1 দেনার সমান কত টাকা হয়, অর্ধ দেনার সমান কত টাকা হয়। তাহলে জরিমানা থাকলো হাদিসের মাধ্যমে আর তওবা থাকলো কোরআনের মাধ্যমে, দুটারই সমন্বয় আসতে হবে। এমনটা কিছু ঘটে গেলে যা পছন্দ হয়নি, যা আল্লাহ তাআলা পছন্দ করেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকাজ করেছেন। আমরা বুঝছিলাম ঋতুবতী নারীদের সাথে কেমন আচরণ মানুষের হতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব করে দেখিয়েছেন, যা করেনি ইহুদি, যা করেনি খ্রিস্টান, যা করেনি হিন্দু, যা করেনি জাহেলিয়াতের যুগের লোকেরা। তারা সবাই নারীকে অপমান করতে চেয়েছে। নারী একটা কিছুই না, উপভোগের বস্তু মাত্র, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত সাথে, বাকি তাকে ছুঁড়ে ফেলতে হবে। তারা এটাই মনে করেছে। আরও কেউ মনে করেছে এরা ডাইনি, এরা মানুষকে খায়, এরা মানুষের ক্ষতি করে, যার কারণে এখনও মানুষ মনে করে যে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে তাহলে সে স্বামীকে খেয়ে নেবে, মানে স্বামী মারা যাবে, নাম ধরে ডাকা যাবে না। এটাও কুসংস্কার। অথচ কত হাদিস বুখারী মুসলিমে নাম ধরে ডাকা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো দামি মানুষকে তার স্ত্রী হাজারা বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাল্লাহ, আপনি আমাকে এখানে একাই ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে বলবেন না, কিছু তো বলে যাবেন। আমি বলতে থাকলাম, ফলো হয় তফেত ইলাই, আমার দিকে দেখলেন না, তিনি আমার সাথে কথাও বললেন না, আমাকে দেখলেন না, আমাকে কিছু বললেও না। এখানে থাকারও জায়গা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, মানুষজনও নাই, পশু প্রাণীও বোঝা যায় না। এত অনাবাদ। সেটাই হলো কাবা ঘর, কাবা ঘরের পাশ। নিরুপায় হয়ে তিনি পিছন থেকে বলছেন, আতাযহাব বিইজনিল্লাহ, তাহলে কি আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকেই মুখ করে বলছেন, নাম, হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। তখন স্ত্রী বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউজাইয়িনুল্লাহ তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ ভরসা একটা আলোচনা আছে উপদেশ বইয়ে, আল্লাহ ভরসা। দেখেছেন আল্লাহ ভরসা কেমন? সন্ধ্যা হয়ে গেলে কি হবে? দিনেই তো থাকা যাবে না। পাশে তো সাফা পাহাড় আছে, ও মারোয়া পাহাড় আছে, আর সাফা মারোয়া শেষ হলেই বিশাল পাহাড়, এভাবে দেখতে হবে। ভয়ে জান হারিয়ে যাবে ওখানে থাকলে। সেখানে রাত কি হবে? তো বলছেন যে ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না। এবার ঘুরে এসে বাচ্চার অবস্থা দেখছেন, যা দেখলেন তা দেখলেনি, যা জানেন তা জানেনি। তবে জিবরাইলের মাধ্যমে জমজম পানি চালু হয়েছে, ছেলের পায়ের আঘাতে নয়। ছেলের পায়ের আঘাতে এই কথাটা মিথ্যে। শেষবারে যখন ফিরে আসছেন ছেলের কাছে, যে দেখি আবার ছেলের অবস্থা কি আছে, আছে না মারা গেছে, কাছাকাছি যখন, তখন একটা শব্দ শুনলেন, কি চান? অবাক হয়ে গেলেন, এই মাটিতে শব্দকার? তো জিবরাইলকে তো দেখতে পাবেন না তিনি, জিবরাইলকে নবী ছাড়া কেউ দেখতে পাবে না। শব্দকার, কি চান? পানি চাই। যখন তিনি বললেন পানি চাই, তখন জিবরাইল তার পায়ের আঘাত করলেন মাটির ওপরে। একটু পায়ের আঘাত করতেই পানি একবারে ছিটে বের হলো। তখন তিনি পানি আটকাতে লাগলেন,
এবং বললেন জম জম। এটার একটা অর্থ এটা হয় যে থামো থামো, এভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়তে হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে হাজেরা যদি পানিকে এভাবে না থামাতেন তাহলে জমজম পানি সারা পৃথিবীতে ছড়িয়ে যেত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে একটা পানির মর্যাদা কিয়ামত পর্যন্ত যেভাবে হবে সেটাই তিনি করেছেন। জুরহুম বংশ তারা যখন আসতে চাইলো, বাড়িঘর করতে চাইলো, তিনি বললেন যে হ্যাঁ আপনারা বাড়িঘর করে এখানে থাকতে পারেন, তবে পানির অধিকার আমার। এ কথা হাজেরা বললেন, এখান থেকে পানি নিলে আমার অনুমতি নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝছিলাম নারীদের অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাত ইমরাত ফাতেমা বিনতে হুবাইসিন। ফাতেমা বিনতে হুবাইস একজন মহিলা রাসূলের কাছে আসলেন, এসে বলছেন আল্লাহর নবী, ইন্নি ইমরাতুন উস্তাহাজু ফালা আতহর। আমি একজন মহিলা মানুষ, রক্তজনিত রোগে আক্রান্ত, মানে ইস্তেহাজা। ফালা আতহর, আমি কখনো ভালো হই না। আফাদাউ সলাতা, আমি কি সলাৎ ছেড়ে দেব তাহলে? তখন আল্লাহ রসুল বললেন, লা না না, তুমি সলাৎ ছেড়ে দিতে পাবা না। ইন্নামা ইরকুন, এটা রক্তজনিত রোগ। ওলাইসা বিহাইজিন, এটা ঋতু নয়। এটা রাসূলের মুখের ভাষা। ফায়জা আকবালাত হাইজা তোকে ফাদাই সলাতা, যখন তোমার ঋতু আসবে তখন সলাৎ ছেড়ে দিবা। ফায়জা আকবারাত, যখন ঋতু চলে যাবে, ফানকি দামা আলাইকে ফাসাল্লি, তারপর তোমার রক্ত যখন শেষ হয়ে যাবে, ঋতুর রক্ত, তখন তুমি গোসল করবে, ওযু করবে, সালাত আদায় করবা। ফাতেমা বিনতে আবি হুবাইস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন যে শোনো, এদা কানা দামুল হাইজে, যখন তোমার ঋতুর রক্ত আসবে, ফাইনাহু দামুন আসওয়াদ, তা হলো কালো রঙের রক্ত। ফাইজা কানা দালিকা, যখন এমনটা হবে, ফামসিকি আনি সলাতে, তখন তুমি সলাত থেকে বিরত থাকবা। ফাইজা কানাল আখার, যখন কালো রক্ত আর হবে না, এ অন্য ধরনের রক্ত হবে, তখন ফাকসিলানকি দামতু সল্লি, তখন তুমি রক্ত ধুয়ে ফেলো এবং সলাত আদায় করো। ইন্নামা হুয়া ইরকুন, নিশ্চয় এটা রক্তজনিত রোগ, এটা ঋতু নয়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আন্না ইমরাতান কানাত তুহরিকু আলা হাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে মেয়েরা রক্তজনিত রোগে ভুগত। ফাস্তাফতু লাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উম্মু সালমা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম নারীদের ইস্তেহাজা রক্তজনিত রোগের ব্যাপারে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লিতানদুর আদাদ আল আইয়ামে আদাদ আল লায়ালি ওয়াল আইয়াম আল্লাতী কানাত তাহিজুহুন্না, তুমি মহিলাকে দেখতে বলো, মহিলা যেন দেখে তার ঋতুর যে দিনগুলি ছিল, ঋতুর যে দিনগুলি ছিল, কাবলা দালিকা ইউসিবাহা আল্লাযী আসাবাহা, এখন যে রোগে আক্রান্ত এইটা আসার আগে তার কেমন ছিল এটা দেখো, এটা তুমি দেখতে বলো। এ কথা আল্লাহ রাসূল বলছেন উম্মু সালমাকে, তুমি মহিলাকে বলো যে এই রোগ হওয়ার পূর্বে তার কয়দিন ঋতু থাকতো এটা দেখতে বলো। ফাতাতরুকি সলাতা দালিকাল কাদরে ফিস শাহরে, তাহলে মাসে সেই দিনগুলিও বাদ দিয়ে দিবে, যে কয়দিন তার চালু ছিল আগে সে কয়দিন সে বাদ দিয়ে দিবে। সুম্মাল তাগতাসিল, তারপর সে গোসল করবে। ফালতাস্তাগফির বিসাওবিন,
তারপর স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করবে। এখন তো উন্নত মানের যুগ, এখন তো তাদের জন্য অনেক সহজ সহজ পথ আছে, সেগুলো সে অবলম্বন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন যে তার রক্ত আসছে এর জন্য তাকে তুমি অতিরিক্ত একটি কাপড় স্ত্রী অঙ্গে ব্যবহার করতে বলো, সুম্মা তুসাল্লি, তারপর সে সালাত আদায় করবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাত হামনা বিনত জাহাসিন, হামনা বিনত জাহাস ইনি হচ্ছেন আল্লাহ রাসূলের সেলিকা আমাদের ভাষায়। হামনা বিনতে জাহাসের বোন জায়নাব বিনতে জাহাস, জাহাসের মেয়ে জায়নাব আল্লাহ রাসূলের স্ত্রী। তো হামনা বিনতে জাহাস বলছেন যে ইন্নী ইমরাতুন উস্তাহাজ হাইজাতান কাসিরাতান শাদীদা, আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেহিসাব আসে, হিসাব ছাড়াই খুব বেশি আসে। ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, আস্তাফতিহে, আমি তার কাছে ফতোয়াটা জিজ্ঞাসা করব, এই জন্য আমি আসলাম। ফাউখবিরহু, আমার বিষয়টি তাকে বলবো, আল্লাহ রাসূল এই ঘটনা। ফাওয়াজাদতুহু ইনদা উখতি জায়নাব বিনতে জাহাস, আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে, আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে। সেদিন দেখি আল্লাহর নবী আমার বোনের সাথে আছেন, জায়নাবের সাথে আছেন। আমি বললাম আল্লাহ রাসূল, ইন্নী উস্তাহাজ হাইজাতান শাদীদাতান কাসিরা, আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেশি আসে বেহিসাব, কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন, আমি কি করতে পারি? ফামা তা'মুরুনি ফিহি, আপনি আমাকে কি আদেশ দেন, কি পরামর্শ দেন বলেন। এটা আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করলেন। তো আমরা যেভাবে সেলিকার সাথে কথা বলি এই শিষ্টাচার তারা জানে না, আজও তারা জানে না, আজও আরবির এটা বুঝে না। শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার সময়তে স্ত্রীকে সাথে নিয়ে গেছে, উঠার সময়তে ডান দিকে একটা ঘর আছে, সেদিকে একটা ঘরে চলে যাবে জামাই, আর স্ত্রী ভিতরে চলে যাবে। প্রয়োজনীয় খাদ্য পানি কাজের মানুষ পেশ করবে, আর না হলে স্ত্রী পেশ করতেও পারে, সাধারণত কাজের মানুষ করে, স্ত্রীরা এগুলো সাধারণত করে না। বাংলাদেশি মেয়ে তো যা ইচ্ছা তাই করতে বলছেন, চাঁপাইনবাবগঞ্জ তো আরও, মাঠে খড় শুকিয়ে নেই, আরও কি আছে। দিল্লির হলে বুঝতে পারতেন, একবার খালি যদি কাপড় সাফ করতে বলতেন তাহলে বলতো কে মাই তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী নাকি, আমাকে আদেশ করেন মানে। ওরা এই স্বভাবে গড়ে ওঠেনি, ওরা সেলিকার সাথে কথা বলতে হবে মজাক করে, এই স্বভাব তাদের কাছে আজও না, ওটা তারা জানে না, বুঝে না। বাড়ির পাশে পুরুষ মানুষ দাঁড়াতে পাবে না, দাঁড়ানোটাই অন্যায়। আজও বাড়ির সামনে পুরুষ মানুষের দাঁড়ানোই অন্যায়, আর যদি কাপড়টা এভাবে গুটিয়ে নিয়ে দাঁড়াই তাহলে আরো অন্যায়। এই স্বভাবে তারা গড়ে ওঠেনি। এখন আল্লাহ রাসূল বলছেন, শুনো, ফাত্তাহাইয়াদি সিত্তাতায়ামিন ও সাবাতায়ামিন ফিল মিল্লাহ, তোমার ঋতুর সময় আল্লাহ তাআলার জ্ঞানে 6 দিন বা 7 দিন, এটা আল্লাহ রাসূল নির্ধারণ করছেন। তোমার ঋতুর সময়সীমা 6 দিন বা 7 দিন আল্লাহ তাআলার জ্ঞানে। ফাদাইস ফাতুসল্লি সালাসা ওয়া ইশরুনা ইয়ামান আও আরবা ইশরুনা ইয়ামান, তুমি সালাত আদায় করবে 23 দিন না হলে 24 দিন। যদি ঋতু অবস্থায় হয় 6 দিন তাহলে সালাত কত দিন? 24 দিন। আর যদি ঋতু অবস্থা হয় 7 দিন তাহলে সালাত 23 দিন। তবে সাধারণত আরবি মাস 30 হয় বা 29 হয়, সাধারণত আরবি মাস 30 হয় অথবা 29 হয়, ভুলেও কখনো 28 হবে না, ভুলেও কখনো 31ও হবে না। আল্লাহ রাসূল এইভাবে বললেন। তারপরে বলছেন, শোনো ফাক্তাসেলি, তো এখন তো তোমার সালাত হয়ে গেছে
23 দিন বা 24 দিন, এরপরও তুমি রক্ত দেখতে পাচ্ছ, তাহলে ফাক্তাসেলি, তুমি এখন গোসল করো। হাত্তা তাথরি ফাইজা রাআইতি আন্নাকে তাথরি আও ইস্তানকাত, তুমি যখন বুঝতে পারবে আমি আসলে ভালো হয়ে পবিত্র হয়ে গেছি, রক্ত আসুক তারপরেও আমি ভালো পবিত্রতা অর্জন করেছি গোসল করে, এখন তুমি সলাত আদায় করো। ফাসাল্লি ওয়া তাসুম, এখন তুমি সলাত আদায় করো, সিয়াম পালন করো। তার মানে রক্তজনিত রোগে আক্রান্ত হলে মহিলাদের সলাত আদায় করতে হবে, সিয়াম পালনও করতে হবে। অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের একটা সময় সীমা 6 দিন থাকতে পারে ঋতু, অথবা 7 দিন থাকতে পারে, তার কমও থাকতে পারে। এটা হলো আল্লাহ তাআলার ইলমে 6 বা 7, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদি ইবনে সাবিত আল খেয়ার বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন ফিল মুস্তাহাজা, রক্তজনিত রোগে আক্রান্ত নারীদের কথা। তখন তিনি বললেন ফাদাই সলাতা, এ অবস্থায়ও সলাত ছেড়ে দিবে। তারপরে যখন ও পবিত্র হয়ে যাবে, তখন রক্ত আসতে থাকলেও এই 6 দিন বা 7 দিন পরে রক্ত আসলেও তখন তিনি বলছেন যে ফাক্তাসেলি, গোসল করবে। আর তাওয়াদ্দাই ইনদা কুল্লি সলাতিন, অথবা প্রত্যেক সলাতের সময় ওযু করবে। সুম্মাতু সাল্লিয়া তাসুম, সলাত আদায় করবে, সিয়াম পালন করবে। উল্লেখ্য যে যারা রক্তজনিত রোগে আক্রান্ত, এদের অজুর অবস্থা কি হবে, গোসলের অবস্থা কি হবে, তাতে একাধিক হাদিসে বোঝা যায় যে প্রত্যেক 2 সলাতের জন্য একবার গোসল করবে, অজু করে সলাত আদায় করবে। জোহর আসরের জন্য একবার গোসল করবে, মাগরিব এশার জন্য একবার গোসল করবে, ফজরের জন্য একবার গোসল করবে। তাহলে 3 বার তাকে গোসল করতে হলো 5 ওয়াক্ত সলাত আদায় করতে। এইটা একটা বিধান। আর একটা হাদিসে এসেছে যে একবার গোসল করবে আর প্রত্যেক সলাতের সময় অজু করবে, একবার গোসল করবে, প্রত্যেক সলাতের সময় অজু করবে। এইটা সহজ। উল্লেখ্য যে এক অজুতে একাধিক সলাত আদায় করা যায়, তখন এই মহিলা এক অজুতে একাধিক সলাত আদায় করতে পাবে না। এই কথা খুব ভালোভাবে মনে থাকে যেন। তো যারা পেশাবের রোগে আক্রান্ত, পেশাব আসতে আছে, বা যারা পেশাবের কারণে, বায়ুর কারণে পবিত্র হতেই পারে না, সব সময় বায়ু আসতে আছে, সব সময় পেশাব আসতে আছে, তাদের জন্য আল্লাহ রাসূল ভিন্ন বিধান বলেননি। তারা ওই কারণে অপবিত্র হয়ে গেছে। তো মহিলারাও রক্তজনিত রোগের রক্তের কারণে অপবিত্র হয়ে গেছে। তো এর পবিত্রতার হুকুম হলো যে প্রত্যেক সলাতের সময় অজু করতে হবে, প্রত্যেক সলাতের সময় অজু করতে হবে। অতএব যারা পেশাবের রোগে আক্রান্ত, যারা বায়ুর রোগে আক্রান্ত, তারাও প্রত্যেক সলাতের জন্য অজু করবে, প্রত্যেক সলাতের জন্য অজু করবে, প্রত্যেক সলাতের জন্য অজু করবে। ভালোভাবে কথাটা মনে থাকে যেন, 19-20 বা ভুল হয় না যেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল আজহা আও ফিতরিন, একদা আল্লাহ রাসূল ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরে গেলেন, এলাল মুসাল্লা, ঈদের মাঠে গেলেন। ফামাররা বিন নিসায়ে, মহিলাদের পাশ দিয়ে হাঁটছেন। মহিলাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বলছেন, ইয়া মাশারা নিসায়ে ফাইন উরিতুকুন আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে। ফাতাসাদ্দাক না, দান করো। মনে রাখবেন, যখনই জাহান্নামের কথা এসেছে যে সামনে জাহান্নাম, মহিলাদেরকে আমি দেখছি জাহান্নামে, তখন তিনি বলেছেন দান করো। তার মানে দান দিয়ে মহিলারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। যখন হিসাবের কথা এসেছে, ডান দিকে দেখলো সব কর্ম জীবনের,
বাম দিকে দেখলো সব কর্মজীবনের, সামনের দিকে দেখলো জাহান্নাম। তখন আল্লাহ রসুল বলছেন যে খেজুরের বীজ আঁঠির ওপরে যে সাদা একটা ছাল আছে একেবারেই চিকন হালকা, এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। সব হাদিসগুলি বুখারী মুসলিম। এর পরের কথা বলি, মূল কথাই এখনো পৌঁছিতে পারেনি। তিনি বলছেন শোনো, মারাই তুমি না কেসে তাকলিন দিন আধাবের রজুলিল হাজ। ও বললেন যে বেমা কেন আমরা জাহান্নামে যাব বলেন, এটা মাদিনার মহিলারা একটু 19-20 হলে জিজ্ঞাসা করতে পারেন। মক্কার মহিলারা এভাবে জিজ্ঞাসা করতেন না। একটু কথার 19-20 হয়েছে যে মহিলাদের অধিকাংশ দেখছি জাহান্নামে, তো তারা বলে বসলেন কেন যাব আমরা বেশি জাহান্নামে? তখন বলছেন উত্তর, তাকফুরনা শিরা তুকসিরনা লানা, স্বামীকে মেনে চলো না এই জন্য, আর অযথা গীবাত বদনাম করো এই জন্য। খামাখা বাসাতে বসে আর একজনের কথা নিয়ে ব্যস্ত আছো, টিভিতে কি দেখলে কার কথা সেই নিয়ে দিন রাত আলোচনা করছো, আর একজনের কথা নিয়ে ব্যস্ত থাকো এই জন্য অধিকাংশ জাহান্নামে, আর স্বামীকে মেনে চলো না এই জন্য জাহান্নামে। স্বামীর মুখ খারাপ হোক আর যাই হোক, আমরা দোয়া করি আপনার স্বামীর মুখ ভালো হোক, এবং আপনিও চেষ্টা করেন আপনার স্বামীর মুখখান ভালো হোক। যাই হোক, তিতা হোক আর মিঠা হোক, তাকে মেনেই চলতে হবে, এটাই শরীয়ত। আর না হলে পথ খোলা আছে, যে কোনো মাধ্যম দিয়ে খোলা তালাক নিয়ে নিতে পারেন, 30 দিন পরে বিবাহ বসতে পারেন। এখনই ফিরে যেতে চাইলে আবার বিবাহ পড়াতে হবে, খোলা তালাকের পাওয়ার খুব বেশি, না আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। এটা হলো খোলা তালাকের ক্ষমতা। স্বামী যদি তালাক দেয় তাহলে 30 দিন পরে ফিরে নিতে পারে, 60 দিন পরে ফিরিয়ে নিতে পারে, 90 দিন মানে 88 দিন পরে ফিরে নিতে পারে। 90 দিন পার হয়ে গেলে, 3 ঋতু পার হলে আর ফেরানো যাবে না। তখন যদি একবারই তালাক দিয়ে থাকার মধ্যে না দেয় তাহলে বিবাহের মাধ্যমে আসতে হবে। আর যদি 3 মাসে 3 বার তালাক দিয়ে থাকে স্বামী, তাহলে আর ফিরিয়ে নেওয়ার কোনো পথ নাই। অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হবে, ও কোনো দিন ছেড়ে দিবে, তখন আপনি বিবাহের হিসাব করতে পারেন। আর এক রাতের জন্য বিবাহ দেওয়া এটা শরীয়ত অনুমোদন করে না, এটা শরীয়ত নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার তিনি বললেন যে এই কারণে তোমরা জাহান্নামী। তখন আবার মহিলারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ও মা রাই তুমি না কেসে তাকলিন দিন আধাবের রজুল হাজবিনী হেদা করুন। শোনো তোমরা, আমি দেখি না বুদ্ধি কম কারো, আমি দেখি না বিবেক কম কারো, আমি দেখি না দিন ধর্ম কম কারো। দিন ধর্ম কম থাকার পরেও, বুদ্ধি বিবেক কম থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ, এটা আমি জানি না। বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরাই নষ্ট করতে পারো। একবার হাসি দিলে তার শত ঈমান কেটে যায়, একবার হাসি দিলে তোমার হজ আর উমরা সব কেটে যায়। দেখি না কোনো বুদ্ধিমানের বুদ্ধি বিদ্বানকে, দেখি না কোনো হুঁশিয়ার মানুষকে যে তোমাদের চেয়ে তাকে বেশি পরিবর্তন করতে পারে। তোমরাই পারো বেশি। দিন তোমাদের কম তারপরেও, বিবেক তোমাদের কম তারপরেও। তখন বলে বসলেন, কি ব্যাপার, আমাদের দিন ধর্ম কম মানে, আমাদের বিবেক কম মানে? তখন আল্লাহ রসুল বলছেন, কেন? একজন পুরুষের সাথে 2 জন মহিলা সাক্ষী লাগে না? হ্যাঁ, যদি 2 জন সাক্ষী লাগে মানুষ কোনো কাজে, তো একজন পুরুষ আছে আর পুরুষ নাই, তখন আর একজন পুরুষ কীভাবে খুঁজবেন? তখন 2 জন মহিলা নিয়ে আসেন। তাহলে সাক্ষীতে 2 জন মানুষ সমান 3 জন হয়ে গেল। পুরুষ হলে একজন একাই, আর আরেকজন পুরুষ সমান কয়জন মহিলা লাগলো? 2 জন লাগলো। এই যে তোমাদের বিবেক কম, এই যে তোমাদের বিবেক কম, এই জন্য আল্লাহ এটা করে দিয়েছে। তো তোমাদের দিন কম কেন? দিন কম বুঝো না? এই যা হিজতেলাম তুসল্লি ও তাসুম, যখন ঋতুবতী হও তখন সলাত আদায় করো না, তখন সিয়াম পালন করো না। এই যে দেখো দিন ধর্ম কম, সলাত আদায় করতে পারো না, সিয়াম পালন করতে পারো না, সিয়াম পরে করো। যখন তুমি ঋতুবতী হও তখন সলাত আদায় করতে পারো না, সিয়াম পালন করতে পারো না। এইটা তোমার দিন কম। মানে ঋতুবতী অবস্থায় সলাত মাপ আর সিয়াম পরে করতে হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের সাথে হজে বের হলাম, হজ ছাড়া কোনো কথা নেই। যখন সারেফা নামক জায়গায় আসলাম, ফাতামিস্ত, আমার ঋতু হয়ে গেল। আল্লাহ নবী আমার কাছে আসলেন, দেখে আমি কাঁদছি। তো আমাকে দেখেই বলছেন, ও হাল নাফিস্তে, তুমি মনে হয় ঋতুবতী, তাই না? সেই জন্য কাঁদছো। তা আমি বললাম, জি হ্যাঁ, আপনারা তো হজ আর উমরা নিয়ে যাবেন, আর আমি তো শুধু হজ নিয়ে যাব, উমরা তো আমার হলো না, আমি তো এখন ঋতুবতী। তখন আল্লাহ রসুল বলছেন, চিন্তা করো না, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলা বিনতে বানি আদম, আল্লাহ তাআলা আদমের মেয়েদের উপর এটা ফরজ করে দিয়েছে। আমারও কিছু করার নেই, তোমারও কিছু করার নেই, পৃথিবীর কোনো মানুষের কিছু করার নেই। এই ঋতু আল্লাহ তাআলা আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে। অতএব একটা কাজ করো, ফাসনাই মাইসরাউল হাজ্জ, হাজিরা যা করে তাই করো, ওয়ালা তাতুফি বিল বাইত, তবে বাইতুল্লাহ তওয়াফ করো না। হাজিরা যা করে তাই করো, হাদিস তো বুখারী মুসলিম। তা হাজিরা যদি কোরআন মাজিদ পড়ে, হ্যাঁ পড়ো। তা হাজিরা যদি কোরআন মাজিদ ধরে পড়ে, তো পড়ো। এখন আমার মাঝাবি ভাইরা ওই যে খেপে আছে, তো কোনো সময় একটু মেজাজ কমে না, চিন্তা ভাবনা করতেই চায় না। তুমি করো হাজিরা যা করে, তবে তফ করো না, এইটাই হলো খাস। ওখানে সলাত আদায় করো না, এখানে সিয়াম পালন করো না, আর এখানে তফ করো না, তাহলে মোটের উপরে কয়টা থাকলো? 3টে। সিয়াম পরে করতে হবে, তফ ভালো হয়ে গেলে করতে হবে। এমনি যে তফ করার যে নেকি আছে সেগুলো নিতে পাবে না, দিনে তার পিছনে কমে গেছে আল্লাহর পক্ষ থেকে। এটা নারীদেরকে মেনেই নিতে হবে, এটাই হিসাব। আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, তাদের আরও মান বেশি করে দিয়েছেন। 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 5 ওয়াক্ত সলাত, রমজানের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া, বাস যে কোনো জান্নাতের দরজা ঢুকবে। জান্নাতুল ফেরদাউস আকার মা আকার যেটে হোক না কেন, পথ সহজ, পালন করে কে? পালন করাই কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নারীদের ঋতু এবং ঋতু অবস্থায় স্বামীর কর্ম এবং রক্তজনিত রোগের অবস্থা কী, এ বলেই আমরা আপাতত আজকেই পবিত্রতার আলোচনা শেষ করলাম।